অনেক দিন পর বাড়িতে বানিয়ে নিলাম চিকেন বিরিয়ানি। তবুও খুব সহজে, খুব শর্টকাটে আর খুব সুস্বাদুভাবে। চলুন এবার বানাতে বসিয়ে দিই বিরিয়ানিটা। তো প্রথমে ভাতের হাঁড়িতে তো জল বসিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম তেজপাতা, তারপর দিয়ে দিলাম লবঙ্গ, সাদা এলাচ, দারচিনি, আর এরপরে দিয়ে দিলাম লবণ। তো লবণটা দিয়ে সব কিছু দিয়ে আমি না তারপরে সাদা তেলও একটু দিয়েছিলাম, যেটাও স্কিপ হয়ে গেছে। তারপর ঢেকে দিলাম জলটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নেওয়ার জন্য। আর ওইদিকে 4টা ডিম বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। বেশি ডিম দেবো না, গরম তো, 4টেই যথেষ্ট। আর এদিকে চালগুলোকে ধুয়ে, বাসমতি চাল দিয়েছি, চালগুলোকে ধুয়ে আমি বেশ সুন্দর করে তারপরে জলটা যেই ফুটে গেল দিয়ে দিলাম আমি ওই জলটার মধ্যে, দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম। এই দেখুন কত সুন্দর ফুটে গেছে, ডিমটাও আমার সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু সকালে করছি তো ওইদিকে একটু চাও বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে ভাতটাকে নামিয়েই বসিয়ে দিয়েছি আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। আর ভাতটা একটু শক্ত শক্ত নামাতে হবে। এই যে ডিমগুলো আমার ছোলা হয়ে গেছে। আর এখানে দেখুন চিকেনটা একদম ধুয়ে টুয়ে বেঁচে রেখে দিয়েছি। আর একটু চিকেনটাকে বলেছিলাম বড় বড় করে নিয়ে আসতে, ও সেটাই নিয়ে এসছে। আর এই যে আমার এত ভুল হয় না, এত ভুল হয়, কি আর করব বলুন। আমি মানে চিকেনে যা যা মশলা দিয়েছি, মোবাইলটা হাতে ধরেছিলাম, ভাবছি ভিডিও হচ্ছে, কিন্তু এদিকে পুরো ভিডিওটাই নষ্ট হয়ে গেছে, মানে আমার ভিডিওটাই হয়নি। যা যা মশলা দিয়েছি আপনাদেরকে এবার আমি মুখেই বলে দিচ্ছি। তো এখানে আমি বাটা মশলা ইউজ করেছিলাম, আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা। তারপরে গুঁড়ো মশলা দিয়েছিলাম, লঙ্কার গুঁড়ো একটু দিয়েছিলাম কালারের জন্য, তারপরে দিয়েছিলাম একটু ধনিয়ার গুঁড়ো, তারপরে দিয়েছিলাম মিট মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর তো গোটা গরম মশলা ছিল, তারপর একটু সর্ষের তেল, আর হ্যাঁ এই যে দেখলেন একটু টক দই দিলাম, আর একটু জিরের গুঁড়োও দিয়েছিলাম। সবগুলো দিয়ে সুন্দর করে এবার ম্যারিনেট করে নেব, সুন্দর করে, মানে গরম মশলা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ সব কিছুই। আর একটু না আমি দিয়েছিলাম বিরিয়ানিরও মশলা, যেহেতু বিরিয়ানি ফ্লেভারটা আসতে হবে। পরে সব মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে এই যে ঢেকে রেখে দিলাম 15 থেকে 20 মিনিট। আর এখানে আলু ভাজা হয়ে গেছে, ডিমটাকে সেদ্ধ হয়ে গেছে। চলুন ওটাকে ম্যারিনেট করা থাক, আমি ততক্ষণে এদিকে একটু বেরেস্তা করে নিই। পেঁয়াজের বেরেস্তা করে নিলাম, সাথে এই যে স্যালাডও কেটে নিলাম। আসলে কি বলুন তো, কেটে না আমি আবার সাজিয়ে রেখেছি, দেখতে যেন একটু ভালো লাগে। তো প্রথমে বলে না, কথায় আছে না, প্রথমে রূপ বিচারি তারপরে গুণ বিচারি, সেই দশা। তো যাই হোক, এখানে এই যে বেরেস্তাটা খুব সুন্দর করে লাল লাল করে নিয়ে নামিয়ে দিলাম। আর এদিকে বসিয়ে দিলাম চিকেনের জন্য তেল। তো তেলটা দিয়ে দিলাম সাদা এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করাই ছিল তো ছেড়ে দিলাম। আর একটা না গোটা রসুনও দিয়েছি, যে রসুন খেতে যেহেতু ভালো লাগে। তারপরে কি চিকেনটাকে হালকা হিটে একটু ভালো করে কষিয়ে নেব। আর এবার দিয়ে দিলাম আলু, একটু হয়ে গেছে। আর এইদিকে আমি বিরিয়ানির মশলাটাও একদম করে রেখে দিয়েছি। ওই বিরিয়ানি মশলার মধ্যেও ছিল আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে ছিল মিট মশলার গুঁড়ো, তারপরে ওখানে বিরিয়ানির মশলাও দিয়েছিলাম, আর পেঁয়াজ রসুন পেস্ট করা। আর হ্যাঁ, চিকেনেও আমি পেঁয়াজ রসুন পেস্ট করাটা দিয়েছিলাম, মানে যখন আমি ম্যারিনেট করে রাখি। যাই হোক, চিকেনে ওখানে জল দিয়ে আমি ওটাকে ফুটতে বসিয়ে দিলাম, দিয়ে এদিকে পাশে হাঁড়িতে ততক্ষণ বিরিয়ানির মশলাটা চলুন কষিয়ে নিই। তো তেল দিয়ে দিলাম, আমি সর্ষের তেলটা ইউজ করলাম। তারপরে দিয়ে দিলাম এখানে তেজপাতা, আর যে গরম মশলা, সব গোটা গরম মশলাগুলো, তারপরে সব মশলাগুলো দিয়ে দিলাম এখানে গুঁড়ো গরম মশলা আর লবণ আর একটু হলুদ দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আর ওখানে আমার চিকেনটাও হয়ে গেছে, ওখানে গরম মশলার গুঁড়ো দিয়ে ওটাকে রেখে দিলাম ঢেকে। আর এখানে একটু দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। এই দেখুন কষানো হয়ে গেছে, কষানো যে হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে সঙ্গে সঙ্গে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। ওই যে ভাপা বিরিয়ানি করব, ভাপা বিরিয়ানি কিন্তু খেতে বেশ টেস্টি লাগে। এবার আমি লেয়ারটাকে তৈরি করতে শুরু করে দিলাম। আর না বেশি লেয়ার করব না, আমি 2টো থাকি করব, অত ঘন করব না, 2টো থাকি যথেষ্ট। তো এই যে প্রথমে আমি মশলাটার উপরে ভাত দিয়ে দিলাম কিছুটা, তারপরে দিয়ে দিলাম চিকেনগুলো, এবার দিলাম একটু বিরিয়ানির মশলা, আর এই যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম সুন্দর করে, আর একটু সাথে দেবো ঘি। যেহেতু খুব গরম তো আমি ঘিটা না বেশি ইউজ করছি না। আর এটা আমার বাড়ি করার ঘি, অল্প দিলেই যথেষ্ট, কারণ ফ্লেভারটা খুবই সুন্দর হয় বাড়ি করা ঘিগুলো। তারপরে এই যে আবার আরেকটা বসিয়ে দিলাম আমি থাক করতে, তো দিয়ে দিলাম ভাতগুলো, দিয়ে ওর উপরে আবার সেম চিকেনগুলো দিয়ে দিলাম, মানে যেভাবে করেছি সেম পরের স্টেপটা সেভাবেই করেছি। আর যা বাকি ছিল পেঁয়াজ বেরেস্তারগুলো সবটাই দিয়ে দিয়েছি। এবার উপরে দিয়ে দিলাম ডিমটা, কারণ ডিমগুলো যদি নিচে থাকে না ভেঙে যায়। আর এই যে আমার ঘিটাও প্রায় শেষ, আবার বানাতে হবে। ঘিটা দিয়ে একটু দিয়ে দিলাম সামান্য দুধ, তবে দুধটা কিন্তু জাল দেওয়া ছিল, কাঁচা দুধ ছিল না। চলুন ওর উপর আরেকটু ভাতটা ছিল দিয়ে এবার আমি ওই যে জলটা গরম হয়ে গেল ওই জলের উপরে বসিয়ে দিই। আর এই যে কয়েকটা পিস চিকেন দিয়ে গ্রেভি দিয়ে রেখে দিলাম। আমার ছেলে আবার ওই বিরিয়ানির উপরে চিকেনের গ্রেভিটা নিয়ে খেতে বেশ ভালোবাসে, আমি অবশ্য ভালোবাসি। এই যে আমার রেডি চিকেন বিরিয়ানি, দেখুন দারুণ হয়েছে না, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আর গরমের মধ্যে বেশি রিক্সি করলাম না, একদম হালকা পাতলা। আর তার সাথে করেছিলাম ওই যে কাঁচা আমের জেলি। আর হ্যাঁ, কাঁচা আমের জেলিটারও রেসিপি আমি শর্ট ভিডিওতে ছেড়ে দেবো, প্লিজ আপনারা দেখে নেবেন কিভাবে করতে হবে। আর এই জেলিটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। তো আমার বিরিয়ানিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।